মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির কারণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা এখন আগের চেয়ে আরও কঠোর হয়েছে। গত কয়েক সপ্তাহে তাকে খুব বেশি জনসম্মুখে দেখা যায়নি। তবে 2026 সালের ফুটবল বিশ্বকাপের ফাইনাল দেখতে তিনি নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে উপস্থিত হন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী তিনি প্রেসিডেন্টের বিশেষ হেলিকপ্টার ব্যবহার করে সেখানে যান। স্টেডিয়ামের আকাশে একসঙ্গে 3টি প্রেসিডেন্সিয়াল হেলিকপ্টার উড়তে দেখা যায়। তবে 3টির মধ্যে কোনটিতে প্রেসিডেন্ট ছিলেন সেটি বাইরে থেকে বোঝার উপায় ছিল না। এই কৌশলটি বহু বছর ধরেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের নিরাপত্তার অংশ হিসেবে ব্যবহার করা হয়। স্টেডিয়ামে পৌঁছানোর পর তার নিরাপত্তায় কোনো ধরনের ছাড় দেওয়া হয়নি। দর্শকের জন্য একাধিক নিরাপত্তা তল্লাশি, বিশেষ নিরাপত্তা বলয় এবং সিক্রেট সার্ভিসের কড়া নজরদারির মধ্যে তিনি স্টেডিয়ামে প্রবেশ করেন। তাকে একটি বিশেষ সুরক্ষিত ভিআইপি বক্সে বসে খেলা দেখতে দেখা যায়। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে এই ধরনের প্রেসিডেন্সিয়াল ভিআইপি বক্সে শক্তিশালী বুলেট প্রতিরোধী কাচ ব্যবহার করা হয়। এই ধরনের গ্লাস সাধারণত 6 ইঞ্চি পরিমাণ পুরু হয়ে থাকে। খেলার আগে এবং পরে পুরো স্টেডিয়াম এলাকা জুড়ে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। অনুমতি ছাড়া কোনো ড্রোন স্টেডিয়ামের কয়েক কিলোমিটারের মধ্যে ওড়ানো নিষিদ্ধ ছিল। এছাড়াও খেলা চলাকালে সামরিক বিমানের বহর স্টেডিয়ামের এলাকার আশেপাশে উড়তে দেখা গেছে। বিভিন্ন প্রতিবেদনে B-2 স্টেলথ বোমারু বিমান ও আধুনিক F-35 যুদ্ধ বিমানের কথা বলা হয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট যে হেলিকপ্টার ব্যবহার করেন অনেকেই এটিকে ডুমসডে হেলিকপ্টার বলে উল্লেখ করেন। তবে বাস্তবে এটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি হেলিকপ্টার বহর, যা সাধারণভাবে মেরিন ওয়ান নামে পরিচিত। সাধারণত দেশের মধ্যে স্বল্প দূরত্বে যাতায়াতের জন্য এই ধরনের হেলিকপ্টার ব্যবহার করে থাকেন। আশ্চর্যের ব্যাপার হলো এই হেলিকপ্টারে 2টি শক্তিশালী টার্বোশাফট ইঞ্জিন ব্যবহার করা হয়। এর সবচেয়ে বড় সুবিধা হলো যদি কোনো কারণে একটি ইঞ্জিন খারাপ হয়ে যায় তাহলে অন্য ইঞ্জিনের সাহায্যে হেলিকপ্টার নিরাপদভাবে উড়তে এবং জরুরি অবতরণ করতে পারে। হেলিকপ্টারের গায়ে বিশেষ ধরনের শক্তিশালী কাঠামো এবং সুরক্ষা ব্যবস্থা রয়েছে। এর বডি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে ছোট বিস্ফোরণের আঘাতেও এটি টিকে থাকতে পারে। তবে নিরাপত্তাজনিত কারণে এর প্রকৃত ক্ষমতার অনেক তথ্য গোপন রাখা হয়। এই হেলিকপ্টারের ভেতরে রয়েছে অত্যাধুনিক যোগাযোগ ব্যবস্থা। এটিকে উড়ন্ত কমান্ড সেন্টারও বলা যায়, কারণ এর ভেতরে একটি কমান্ড সেন্টার রয়েছে। প্রেসিডেন্ট চাইলে এই হেলিকপ্টার থেকেই সরাসরি হোয়াইট হাউস, পেন্টাগন, সামরিক সদর দপ্তর কিংবা বিশ্বের বিভিন্ন স্থানে অবস্থানরত মার্কিন বাহিনীর সঙ্গে নিরাপদ যোগাযোগ রাখতে পারেন। এই হেলিকপ্টার ভারী হওয়ার কারণে ঘন্টায় প্রায় 260 থেকে 280 কিলোমিটার গতিতে উড়তে পারে। একবার জ্বালানি নিয়ে কয়েকশো কিলোমিটার পর্যন্ত উড়তে সক্ষম। শুধু আকাশপথ নয়, মাটিতেও প্রেসিডেন্টের নিরাপত্তা অত্যন্ত শক্তিশালী। সাম্প্রতিক সময়ে তার গাড়ি বহরে নিরাপত্তা গাড়ির সংখ্যা আরও বাড়ানো হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে উল্লেখ করা হয়েছে। প্রেসিডেন্টের গাড়ির সামনে ও পেছনে থাকে সশস্ত্র নিরাপত্তা বাহিনীর গাড়ি, সিক্রেট সার্ভিসের গাড়ি, কমিউনিকেশন, জরুরি চিকিৎসা সহায়তার গাড়ি এবং অন্যান্য সহায়ক গাড়ি বাড়ানো হয়েছে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থাগুলোর একটি ব্যবহার করা হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে রক্ষা করার জন্য। মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালে তার উপস্থিতিও ছিল সেই নিরাপত্তা ব্যবস্থারই একটি বড় উদাহরণ। আকাশে একাধিক প্রেসিডেন্সিয়াল হেলিকপ্টার, কঠোর নিরাপত্তা বলয়, বিশেষ ভিআইপি বক্স, ড্রোন নিষিদ্ধ আকাশসীমা, সামরিক সহায়তা এবং বিশাল গাড়িবহর সবকিছুই দেখিয়ে দেয় প্রেসিডেন্টের প্রতিটি সফরের পেছনে কত বড় একটি নিরাপত্তা পরিকল্পনা কাজ করে। সাধারণ মানুষের কাছে এটি শুধু কয়েক মিনিটের একটি দৃশ্য মনে হলেও বাস্তবে এর পেছনে হাজারো নিরাপত্তা কর্মী, উন্নত প্রযুক্তি এবং দীর্ঘ পরিকল্পনার সমন্বয় থাকে। তাই বিশ্বের যেখানে মার্কিন প্রেসিডেন্ট যান না কেন তার নিরাপত্তাকে ঘিরে সবসময় থাকে সর্বোচ্চ সতর্কতা এবং বহু স্তরের সুরক্ষা ব্যবস্থা।